বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আল্লাহর নামে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সবাই দেখবেন। সকাল সকাল আমি সুজির হালুয়া বানাচ্ছিলাম, আর সাথে ছিল সবজি আর হচ্ছে পরোটা। আজকে নাস্তার প্রিপারেশন চলতেছে হচ্ছে আমার বাবার জন্য স্পেশালি একটু দু একটা আইটেম বানাচ্ছি আর কি। আমরা নর্মালি যে কোনো একটা কিছু দিয়ে খেয়ে ফেলি, সো একটু স্পেশাল করে সুজি হালুয়া বানাচ্ছিলাম। কিন্তু আমার উঠতে একটু লেট হয়ে গেছে দেখে আমার বাবা উঠে নিজে কিছু না কিছু রেডি করার ট্রাই করতেছে, কি খাবে তার খিদা লেগে গেছে। যাই হোক, আজকে অনেকদিন পর ব্লগ আপলোড দিচ্ছি। ব্লগ রেডি করতে অনেক লেট হয়ে গেছে, কারণ অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ততা। ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো। কয়জনই বা এখনো আমার ব্লগ দেখে, বাট যে দু একজনই দেখে তাদের জন্যই বলছি আলহামদুলিল্লাহ। যারা দেখে সেটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সো আমরা সকালে নাস্তা খেয়ে বের হয়ে গেছিলাম। একটু লেট হয়ে গেছে বের হতে। আমার বাবা, আমার ভাই, আমার মেয়ে এবং আমার ছোট ছেলেটাকে নিয়ে আমরা একটু আর কি স্যামস ক্লাবে গিয়েছিলাম। কিছু টুকটাক বাজার ছিল, ওগুলো করার জন্য। বাজার ছাড়া আর কি যে কি আছে বলেন, এই ঠান্ডার দিনে রেগুলার লাইফস্টাইল চলতেছে। বাচ্চাদের স্কুল, পড়ালেখা, ঘরের রান্নাবাড়ি, ঘরের কাজ, বাজার সদাই, কোথাও তেমন ঘুরতেও যাওয়া হয় না। এটাই, ঘুরতে যাওয়া মানে মনে হয় যে গ্রোসারি করাটাই এখন ঘুরতে যাওয়া হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চারা এনজয় করে বাইর হইলে বাসার থেকে, এটাই অনেক কিছু। সো আমরা আমাদের বাজার শেষ করতে করতে মোটামুটি সবার একটু খিদাই লেগে গেছে। তো ওরা, আমার মেয়েটা আবার দেখেনি, আর ভিতর দুষ্টামি করতে গিয়ে ভিতরে ঢুকে গেছে। যাই হোক, খিদা লেগে গেছে, তো ওরা বলতেছে যারা সুশির একটা কম্বো পাইছে ওটা খাবে। অবভিয়াসলি আমার মেয়ে সুশি পছন্দ করে, তো কিনছে। তারপর আসরের নামাজের সময় হয়ে গেছিলো, তো ভাবলাম যে আমার বাবাকে মসজিদটাতে ঘুরাই নিয়ে আসি, প্লাস নামাজও পড়ে আসুক। অ্যাকচুয়ালি নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়া, সাথে মসজিদটাও দেখবে। মসজিদটা অনেক সুন্দর। আমরাও সাথে আসরের নামাজটা পড়ে ফেলছি মসজিদে। আমার বাবার একটু পায়ের সমস্যা আছে। সে হাঁটতে পারে আলহামদুলিল্লাহ, হাঁটুতে একটু প্রবলেম। সো সে চেয়ারে বসে নামাজ পড়ে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। দাঁড়িয়ে পড়ে কিন্তু বসে পড়ে আর কি, মানে নিচে ফ্লোরে বসতে পারে না। নামাজ শেষ করে আমরা বের হয়ে গেছি। বের হয়ে আমরা ডাইরেক্ট অবশ্য বাসায় যাই নাই, আমরা আবার আরেকটা জায়গায় গেছিলাম, আরেকটা বাজারে। সেখান থেকে কিছু বাজার টাজার কিনছি, কারণ আমি অনেক কিছু রান্না করব, আমার ভাইও কিছু জিনিস রান্না করবে, দুজন মিলে ডিনার বানাবো। তো সেই জিনিসপত্র কিছু বাকি ছিল, কিনলাম। আর বাসায় সবাই এই সুশি খাচ্ছিল। আর দুপুরে তেমন কিছু খাওয়া হয় নাই, তো একটু আর্লি আমরা ডিনার করে ফেলবো। তো ডিনারের প্রিপারেশন চলতেছিল, টুকটাক যা নাস্তা ছিল এগুলো সবাই একটু একটু খাচ্ছিল। আবার আমার হাজব্যান্ড কিছু সিঙ্গারা সমুচা ফ্রোজেন ছিল, সেগুলো এয়ার ফ্রায়ার করছে, ওগুলাও খাচ্ছিল। এই তো রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, সবাই একসাথে গল্প করা, ফ্যামিলির আসল আনন্দটা তো এখানেই। এখানে আমি আমার ছোট ছেলেটার জন্য আর কি খাবার রেডি করে নিচ্ছিলাম, ওকে খাওয়াবো, ভাত খাওয়াবো। আর এই যে দেখেন আমাদের বাজার সব এভাবে ছড়ায় ছিটায় রয়েছে, একটার পর একটা বাজার করি, গুছাই। কিছু জিনিস গোছানো হয়, কিছু জিনিস গোছানো হয় না, এভাবে পড়ে থাকে। আমি কিছু ফ্রোজেন ভেজিটেবল কিনছিলাম, আর এটা আমার লাস্ট টাইম কিনা রাইস কেক, যেটা আমার ভাই কুক করবে। মাশরুম,
হচ্ছে আর কি ছিল, ও আমি জিনিসপত্র নামাচ্ছিলাম আর কি। ভিডিওটা অনেক আগে শ্যুট করা, লাইক 2 weeks মনে হয় হয়ে গেছে অলমোস্ট। আমি ভয়েস ওভার দিতে পারি নাই, যার কারণে অনেক বেশি লেট হয়ে গেছে। আমি নিজেও ভুলে গেছি আমি কি ব্লগ মেক করছিলাম। সো আমি মনে হয় এখন এই মিক্স ভেজিটেবলটা বানাবো। আর আমি যাওয়ার আগে চিকেনগুলা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখায় তেলে ভাইজা রেখে গেছিলাম, যাতে আয়সা পরে রেডি করতে পারি। এটা হচ্ছে প্রন ডাম্পলিং, যেটা আমার ভাই ওর ওই রাইস কেকের যে রেসিপিটার সাথে ইউজ করবে। আর এটা হচ্ছে লোটাস ফ্লাওয়ার, এটা একটা ভেজিটেবল, চাইনিজরা খায়। আমি ব্রকলি ইউজ করব, মাশরুম ইউজ করব, লোটাস ফ্লাওয়ারটা ইউজ করব। এগুলো দিয়ে আমি আর কি আজকে ভেজিটেবলটা রান্না করব। একটু মাশরুম, সরি একটু ছিল, ওটাকে কী বলে, ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ, আমি সব রেডি করে নিছি, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ও একটু ফ্রোজেন ওই যে চিকপিস বলে, যাই হোক, মটরশুঁটি আর গাজর গোলায় ফেলছি। এনিওয়েজ, সো এখানে আমার রান্নার প্রস্তুতি চলতেছে। খুব ঝটপট রান্না আর কি, কিন্তু খুব মজা হয়, হেলদিও হয়। একটা মজার ব্যাপার হচ্ছে আমার মেজো ছেলেটা ব্রকলি খুব পছন্দ করে। সে খুব শখ করে ব্রকলি খায়, বেছে বেছে খায়, যেটা বাচ্চাদের ব্যাপারে রেয়ার, কারণ সব বাচ্চারা কিন্তু ব্রকলিটা খাইতে অত একটা পছন্দ করে না। খুব ইজি একটা রেসিপি, সবাই চাইনিজ ভেজিটেবল অলমোস্ট রান্না করতে পারে এবং ভালোই রান্না করে আশা করি, এবং আমার এটাও সবাই খুব পছন্দ করে খায়। আজকে আমি এই মাশরুমটা ইউজ করতেছি, এটাকে মনে হয় বাটন মাশরুম বলে, আই থিঙ্ক, আমি মেবি ভুলও বলতে পারি। এটা আমি প্রায় কিনা বানাই আর কি, অনেক কিছুতে দিই। এটা স্মেলটা, ফ্লেভারটা অনেক এনহ্যান্স করে, ফ্লেভারটা অনেক স্ট্রং আর কি। আমি ফোনটা হাতে নিয়ে ব্লগটা বানাচ্ছিলাম, মানে আমার ব্লগ বানাতে হবে, আমি একটা চ্যানেল খুলছি, আমার ব্লগটা করা দরকার, সে কারণে আমি যেভাবে হোক ব্লগ মানে ভিডিওটা করছি আর কি আপলোড করার জন্য। কিন্তু দেখেন এত লম্বা টাইম পার করে ফেলছি যে আমি এখন পর্যন্ত ব্লগ দিতে পারি নাই। আমি প্রতি 3 দিন পর একটা করে ব্লগ দিতে ট্রাই করতেছিলাম, 3-4 দিনে একটা ব্লগ আমি 100% দেবো ইনশাল্লাহ, সেটা আমার প্ল্যান ছিল। কিন্তু রমজান মাস শুরু হয়ে গেছে, আর রমজান মাসটা আমার জন্য অনেক বিজি টাইম যায়, কারণ এই সময় আমার অন্যদিকে মনোযোগ দিতে ভালো লাগে না। আর বিদেশের বাড়িতে বাচ্চাদের স্কুল থাকে, নিজের কাজের ব্যস্ততা থাকে, বাজার টাজার সব কিছু, মানে এখানকার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট, কারণ মুসলমান দেশ না, তো আমাদের মুসলমান ফ্যাসিলিটিসটা কিছু কিছু আছে, কিছু কিছু নাই, যেটার জন্য আর কি টাইমটা অনেক অনেক ছোট থাকে। তো সব কিছু ম্যানেজ করে নিজের আমল আজগার করে সময় পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও রোজা রাখে, তো সেটার জন্য আমার প্রিপারেশন আরও বেশি করতে হয়। যদি আমার হাজব্যান্ড আর আমি রোজা রাখতাম এত ঝামেলা ছিল না, তো বাচ্চাদের জন্য আমার আয়োজনটা একটু বেশি। আয়োজন বলতে গেলে শুধু খাবারের আয়োজন না, ঘর গোছানো, ঘরের একটা সৌন্দর্য, মানে বাসার একটা পরিবেশ, মানে রমজান মাস, ঘরটাকে ডেকোরেট করা, ওই যে অনেক বেশি অ্যাস্থেটিক ডেকোরেশন করা বা অনেক কিছু, সেটা অবশ্য না, কিন্তু ঘরটাকে একটা ওই ভাইব দেওয়া। কারণ বাংলাদেশে তো আমরা ওই ফিলটা পাই চারদিকে, মুসলমান দেশ, বাসার থেকে বের হইলে চারিদিকে মুসলমান মানুষ, আজান দিতেছে, মাইকে অ্যানাউন্স হইতেছে, কিন্তু এখানে তো এরকম কিছু নাই, যেটার জন্য ঘরের ভিতরে যদি আমি মোটামুটি একটু ওরকম সেট আপ করে রাখি, তাহলে মনে হয় বাচ্চাদেরও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। তো এগুলো অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ততা। তারপর হচ্ছে অবশ্যই আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বাচ্চাদেরকে দিনের জ্ঞান দিতে হবে, নিজের হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। তো অনেক কিছু, প্রত্যেকটা মানুষের রমজান মাসে মনে হয় মানে অনেক ব্যস্ততা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ সবার অনেক রহমত বরকতের মাস, তো সবার লাইফটা অনেক ভালো যায়, রমজান মাসের জীবনটা অনেক ভালো যায়। এবং যাদের ভালো যায় না, যারা অনেক কষ্টে আছে, আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে তাদের কষ্ট আল্লাহ কমায় দেয়, তাদের খাবারের কষ্ট, তাদের থাকার কষ্ট। তারা মানে পৃথিবীতে অনেক মুসলমান আছে, অমুসলিমও আছে, কিন্তু বিশেষ করে রমজান মাসে অনেক মুসলমান আছে যারা
রোজা রেখে ইফতার এবং সেহরিতে আমাদের মতো এত ভালো খাবার খাইতে পারে না। তো এটা চিন্তা করেও খুব খারাপ লাগে। সো আর কি বলবো, রমজান মাসের গল্প, ভালো খারাপ মিলিয়ে জীবন। সো এগুলো তো চলতেই থাকে। আর এখানে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভেজিটেবল হয়ে গেছে। এখন আমার ওই যে চিকেনটা আমি কুক করতেছি, চিকেনটা না আমার মন মতো হয় নাই। সবচেয়ে মজা ছিল ফ্রাইড রাইসটা অ্যাকচুয়ালি। ভেজিটেবলটা আমি যেরকম সবসময় বানাই, সবাই বলতেছে অনেক মজা হয়েছে, কিন্তু আমার ওরকম মজা লাগে নাই। কারণ বাইরে ঘরে সব কিছু মিলে আমি একটু উলটপালট হয়ে গেছিলাম। চিকেনটা ইনস্ট্যান্ট করে ফেললে, ভাজার পরপর যদি ওইভাবে রান্না করা হয় তাহলে আরও ভালো হয়। আমি সময় বাঁচানোর জন্য এটা করছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, খাবার সবই মজা হয়েছিল, সবাই তৃপ্তি করে খাইতে পারছে, এটাই আল্লাহর অশেষ রহমত। ও আচ্ছা, আমি নিজে চিন্তা করতেছিলাম এই ভিডিওটা কিসের। সো এটা হচ্ছে একটা মেটালিক স্প্রে, গোল্ডেন। সো আমি কিছু জিনিস অর্ডার করছিলাম ঘর ডেকোরেশনের জন্য। সো এটা ছিল উডেন কালার, তো আমার লাগবে গোল্ডেন কালার। সো আমি চিন্তা করলাম যে আমি এটা নিজেই গোল্ডেন কালার। তো আমি আমার লন্ড্রি রুমে যে পেপারের উপরে রেখে এগুলো সব স্প্রে পেইন্ট দিয়ে স্প্রে করি। খুব তাড়াতাড়ি এটা শুকায় যায়, বেশি টাইম লাগে না, 10-15 মিনিটে শুকায় যায়। তারপর আমরা এটা ডেকোরেশন করি। স্প্রেটা ভালো কাজে করে, স্প্রে কালারটা অনেক সুন্দর, অনেক বেশি চকচকে না, একটা মাডি কালার, বাট স্মেলটা অনেক স্ট্রং, অনেক বিচ্ছিরি। এখানে ওইটাতে অনেক ডার্ক লাগতেছে, অ্যাকচুয়ালি এত ডার্ক না। আমি প্রথমে মনে হয় ঠিক মতো স্প্রে করতে পারতেছিলাম না, কিন্তু ড্রাই হওয়ার পর অনেক সুন্দর একটা কালার আসছে, একটা সুন্দর মেটালিক একটা কালার আসছে। তারপর আমি এখানে আরও ডেকোরেশনে কিছু স্টাফ কিনে আনছিলাম। স্টাফ বলতে গেলে এখানে কিছু আর্টিফিশিয়াল পাতা ছিল, আর এটা হচ্ছে পর্দার যে স্ট্যান্ড থাকে না, এটা ছোট বড় করা যায় স্ট্যান্ডটা, এটার মধ্যে আমি পাতাগুলো পেঁচায়া তার সাথে কিছু লাইটও পেঁচায় দিছি। এবং দেখেন জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে, করিডোরের মধ্যে খুব ভালো লাগতেছিল। তারপর রমাদান মোবারক আর ছোট ছোট যে এরকম ল্যাম্পের মতো, এগুলো সব আমি ঝুলাচ্ছিলাম আর কি। করতে অনেক কষ্ট হয়ে গেছে, ব্যালেন্স করতে পারতেছিলাম না, হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তারপরেও ফাইনালি ইটস ডান, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। এই তো এই ছোটোখাটো ব্যাপারগুলোই ভাল লাগে দেখতে। একটু লাইটিং করলাম, বাচ্চাদেরকে বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা এক্সাইটেড থাকে যে আমাদের একটা অনেক মাস আসতেছে, আলহামদুলিল্লাহ। আর এখানে রাতেরবেলা আমি বসে বসে কিমচি খাচ্ছিলাম। আর কিমচি এটাও যে চাইনিজ স্টোর থেকে নেওয়া, আর টিভি দেখতেছিলাম। তারপরে তেমন কোনো ব্লগ বানানো হয় নাই, কারণ খুব মন খারাপ নিয়ে আর কি খাবার রেডি করতেছিলাম। এটা হচ্ছে আমি 2টা স্যান্ডউইচ বানাচ্ছিলাম আমার বাবা এবং ভাইয়ের জন্য, কারণ ওরা রওনা দেবে একটু পরে। মানে এটা তার পরের দিনের ভিডিও, পরের দিন আমার তেমন কোনো ভিডিও বানানো হয় নাই, জাস্ট এই অল্প একটুই ভিডিও করা হয়েছে। স্যান্ডউইচটা মেক করতেছিলাম যে ওদের যাওয়ার সময় দিয়ে দেবো, কারণ ওরা বাসেই আবার যখন ফেরত যাবে রাস্তায় খিদা লাগলে যাতে খাইতে পারে। এই যে ওদের প্যাকিং চলতেছে, প্যাকিং তো অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু বেশি দিন থাকতেও পারে নাই। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ওদেরকে বিদায় দিয়ে বাস স্টেশনে বসেছিলাম। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার ব্লগটা দেখবেন, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো